ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون আল্লাহ বলেন আলিম বুঝি না, জাহিল বুঝি না, এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না, চেয়ারম্যান বুঝি না, মেম্বার বুঝি না, মোটা বুঝি না, চিকন বুঝি না, নারী বুঝি না, পুরুষ বুঝি না, যার আমল হালকা হবে খবর আছে, যার আমল হালকা হবে তারই খবর আছে। যার والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। প্রত্যেকটা মানুষকে বলেছেন, মানুষ বুঝে আরেকজনকে বলেছে, আমাকে বলে নাই। যার পা আছে, যার হাত আছে, যার বডি আছে, যার মাথা আছে, যে জীবিত আছে তাকেই বললেন, শোনো তোমাকেই বলছি, তোমার নেকের পাল্লাটা ভারী করো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছি। নেকের পাল্লা যদি ভারী হয় জান্নাতের দরওয়াজা খোলা থাকবে, জান্নাতে ঢুকে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين। সব নবীদের কি যার যার কিতাব সম্পর্কে জিজ্ঞেস করবে। এবার কোরআনের প্রশ্ন যখন আসবে, কোরআনুল কারীম তো আমার নবীর কাছে ছিল না, কোরআনুল কারীম তো তার আগে আরেক জায়গায় ছিল। তার নাম কি? লৌহে মাহফুজকে বলবে, লৌহে মাহফুজ তোর মধ্যে আমার একটা কিতাব ছিল, কিতাব কই? আল্লাহ জিজ্ঞেস করবে। লৌহে মাহফুজের ভিতর থেকে আওয়াজ বের হবে, আল্লাহ আমার মধ্যে কিতাব ছিল, কিতাবটা নিয়ে গেল। এ উম্মতকে জিজ্ঞেস করবে কিয়ামতের মাঠে, তোমরা কি কিতাব পেয়েছো? তারা বলবে না। রব্বুল আলামিন বলবো, আমি তো কিতাব সেখান থেকে পাঠিয়েছিলাম, তারা পায় নাই কেন? নবী রাসূলদেরকে বলবেন, এ নবী রাসূলগণ, আপনারা বলুন আপনারা কিতাব পেয়েছেন কাহা? আমার ভাইয়েরা, এই কুরআনুল কারীম যখন নাজিল হওয়া শুরু হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে এসে যখন বলতে শুরু করলেন, সমাজের কিছু মানুষ বলল, মুহাম্মদ তুমি এত আরবি কোত্থেকে শিখেছো? তুমি তো মাদ্রাসায় পড়োনি, তুমি তো স্কুলে পড়োনি, তুমি তো কলেজে পড়োনি, তুমি ইউনিভার্সিটিতে পড়োনি, তুমি ডক্টরেট অর্জন করোনি, আন্তর্জাতিকভাবে যেখানে যেখানে জ্ঞান অর্জন করতে হয় তুমি তো সেখানে যে জ্ঞান শেখোনি, কিন্তু তোমার কথার মধ্যে এত মানের কথা পাওয়া যায়, তুমি তা কোত্থেকে শিখেছো? রব্বুল আলামিন নবীকে বললেন, নবী আপনি বলে দেন, আমি যা শিখেছি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তা কোরআনে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে কোরআন আছে কি নাই? কেমন একটা জায়গার মধ্যে বাতি জ্বলে উঠলো, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। কেমন জায়গা, যেখানে মানুষ আসে না, যেখানে মানুষ ঘুমায় না, যেখানে মানুষ আসলে তার নিরাপদ নাই, সেই জায়গার মধ্যে আল্লাহ কোরআনের বাতিটা জ্বালিয়ে দিলেন। তার আলোটা কি সাধারণ হবে? ভাবেন, আলোটা কি সাধারণ হবে? তবে এইটাও মনে রাখতে হবে, মাঝে মাঝে বাতি জ্বলে উঠলে ফু দেওয়ার লুক পাওয়া যায়। বুঝেন নাই? কি বুঝলেন বলেন তো দেখি? ও মাশাআল্লাহ, বুঝে দিই। কেমনে বুঝলেন আপনার এই কথা? এটা আল্লাহ নিজে বলছে, আমার বাতি যেখানে আলো সেখানে কিছু মানুষ পাওয়া যায় তার মধ্যে তৈল দিয়ে আরো জ্বালায়, আর কিছু মানুষ পাওয়া যায় তৈলটা চুরি করে নিয়ে যায়, আর পারলে বাতিটারে কি করে না গায়। হয়তো বা এরকম নাই, থাকলে আসতে করে জুড়ে করেন না। কপাল ভালো, কপাল ভালো। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম,
ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون ولو كره المشركون। নবী রাসূলদের দায়িত্বটা যারা পালন করে তারা দ্বীন ইসলামের বাতি জ্বালায়, দ্বীন ইসলামের বাতিটাকে অনেকে নিভাতে চায়, যদিও তাদের অপছন্দ হয়, তারা নিভাতে পারবে না, পারবে না, পারবে না। আমি আল্লাহ তার দায়িত্ব হাতে নিয়ে নিলাম। এই বাতিটার পাশে যে আমরা বসতে পারছি, আসতে পারছি, প্যান্ডেলে ঢুকতে পারছি, সকলে মন থেকে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। যেখানে মানুষ আসতো না মানুষ জমা হয়েছে, যেখানে মানুষ ভয়ে আসতো না সেখানে মানুষ এসে বসে থাকে। আল্লাহর কাছে প্রাণ খুলে জবান ছেড়ে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। এই গ্রামের যে জায়গাগুলি মানুষ আগে কিনতো না, যে জায়গাগুলি মানুষ সাহসে কিনতো না, এই গ্রামের টাকা খুব বেশি লাগবে, খুব দামি জায়গা, এখন এখানে মানুষ কিনতে পারবে না। এই জায়গার দাম খুব, এই জায়গারও অনেক দাম হয়ে গেছে। দামি জায়গার চেয়ে ওই জায়গা কী হয়ে গেছে, দামি হয়ে গেছে। এখন দেখবেন সকলে জায়গা খুঁজবে, এই জায়গার দাম বেশি। যদি থেকে 50,000 টাকা শতক হয়ে যাবে 1 লাখ টাকা শতক, যদি থেকে 1.5 লাখ টাকা শতক হয়ে যাবে, হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ। তাহলে একটা মাদ্রাসায় থাকলে কি না হয়। আজ আমার কাছে অনেক ভালো লাগছে। 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত মাদ্রাসা দিয়ে আছে, এখনো পর্যন্ত ছেলেরা জানাজার নামাজ কেমনে পড়ে পারে না। এমনও পরিবেশ আছে বাংলার পাশাপাশি আরবির পাশাপাশি সে অনুবাদ জানে না। আর আপনাদের এট ফার্স্ট 3টা ছেলে দেখলেন সূরা ফাতিহা পড়লো একজনে, আরেকজন কি করলো বলেন তো দেখি, আপনাদের স্মরণ আছে তো? দ্বিতীয়জন কি করলো বাংলা, আর তৃতীয়জন কি করলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ। আমি এখানে বসে বসে তাদের পারাটা, তারা যে পারছে ওইটা লক্ষ্য করি নাই, আমি লক্ষ্য করেছি তাদের উচ্চারণগুলি, উচ্চারণ মাশাআল্লাহ। এখানে হাফিজ সাহেবকে আমি জানি না, তাকে ধন্যবাদ দেওয়ার দরকার। মাশাআল্লাহ অনেক মেহনত এবং শুদ্ধ মেহনত আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এমনও মাদ্রাসা আছে এখনো পর্যন্ত উস্তাদের পড়াই ঠিক হয় না, ছাত্র পড়া ঠিক হবে কবে। এখানে যতটা ছেলে পড়েছে আন্তর্জাতিক মানের পড়া আলহামদুলিল্লাহ, এবং অনুবাদ এত সুন্দর করেছে মাওলানা সাহেবরাও পারবে না। আর ইংরেজি যে বলল, একটা প্রফেসর এত শুদ্ধ করে ইংরেজি উচ্চারণ করতে পারবে না। এই জায়গায় তার কি আশা করবেন? 1 বছর যদি এই হয়, 2য় বছরে কই যাবে, 3য় বছরে কোথায় যাবে, 4র্থ বছরে কোথায় যাবে, 5ম বছরে আশেপাশে মাদ্রাসা এটাকে হিংসা করবে যে তারা এত তাড়াতাড়ি কেমনে উঠল। ধ্বংস করার জন্য হিংসা করবে না, হিংসা মানে আল্লাহ তাদেরকে যেমন দিয়েছ আমাদেরকে তাদের মতো বানায়া দাও। আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। আমার ভাইয়েরা অনেক খুশি হয়েছে আমি। নাগাজ গ্রামের এত সুন্দর পরিবেশ, আর এত সুন্দর পরিবেশে একটি মাদ্রাসা অল্প দিনে এত উপর আপনারা নিয়ে গেলেন, অবশ্যই আপনাদের মধ্যে ইখলাস আছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি কথা বলবো না, শুধু সূরাত আরাফ থেকে কয়েকটি কথা বলবো। এমন গুরুত্বপূর্ণ কিছু কথা যদি মনে করেন প্রয়োজন, এই কথাগুলি এখানে শুনে এখানেই রেখে যাবেন না, সাথে নিয়ে যাবেন এবং মরণ পর্যন্ত ধরে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ছাত্রদেরকে জান্নাতে যেখানে রাখবে আপনাদেরকে ঠিক সেখানেই রাখবে। আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। আয়াতে কারিমা যখন হবে সকলে জুড়ে পড়বেন আল্লাহু আকবার। এই জায়গাটা একটু আওয়াজ ধ্বনি দিয়ে যাবেন, কি দিয়ে? তাকবীর দিয়ে। কি দিয়ে? তাকবীরটা কি? আল্লাহু বলুন, আপনারা বলুন তাকবীরটা কি? আল্লাহু আকবার। অনেকে এমন আছেন তাকবীর শুনলে তাদের ঘুম নষ্ট হয়, ওরা ভাবে না জানি কে চলে আসতেছে। অনেকে ভাবে তাকবীর দিলে না জানি ভূমিকম্প আমাদের উপর দিয়ে চলে আসে। মুসলমানদের তাকবীর হলো আল্লাহু। মুসলমানদের নামাজ শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার। মুসলমানদের সর্বশেষ জানাজার নামাজ শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার। মুসলমানরা যখন বিজয় হয় কি দিয়ে? আল্লাহু আকবার। আমাদের জন্য আল্লাহু আকবার থাকে। এতদিন তো শুনছেন মাদ্রাসার ছেলেরা আল্লাহু আকবার বলে, আজকে শুনবেন আপনারা নিজেরা নিজেরা কি পড়বেন? আল্লাহু।
ধ্বনিটা যত দূরে যাবে তত দূর পর্যন্ত এলাকা সুন্দর হয়ে যাবে। তাহলে আওয়াজকে আসতে দিবেন না জোরে দিবেন? সুন্দর হবে, অনেক সুন্দর হবে। ধ্বনিটা জোরে দিবেন, যতটুকু আওয়াজ যাবে ততটুকু এলাকা কি হয়ে যাবে? সুন্দর হবে। শুধু সুন্দর হবে না, রাসূল বললেন ইযা আযানাল মুআযযিন ফাআদবারা শাইতান, যতটুকু তাকবীরের আওয়াজ যাবে ততটুকু সীমানার ভিতরে শয়তান ঢুকবে না। তাহলে আমাদের এলাকায় অঞ্চলে শয়তান আছে কি নাই? রাসূল যেহেতু বলছেন তাহলে কি আছে? শয়তান আছে। আমরা তাকবীর জোরে দিলে এলাকায় কি ঢুকবে না? শয়তান ঢুকবে না। এবার আয়াত আসবে, দেখি আপনারা কত জোরে তাকবীর দিতে পারেন। খুব সুন্দর একটি আয়াত, খুব সুন্দর, প্রত্যেকটা মানুষের দরকার। والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। একটু সাউন্ড বাড়াও না, আমাদের মধ্যে চামচা বেশি, আপনাদের তাকবীর আওয়াজটা একটু কম হয়েছে মনে হয়। আপনারা ভাবছেন যে হুজুর এই দিক থেকে আওয়াজ বেশি, এবার দেখবেন তাদের আওয়াজও কম হবে না। আল্লাহ বলছেন যেই মানুষের আমল ভারী, আলহামদুলিল্লাহ বলুন, যে মানুষের আমলের পাল্লা কি হবে? ভারী হবে। ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল, তারা জান্নাতি। এবার বলুন এখানে মানুষ না জিন যারা বসে আছেন? জিন থাকলে কথা বলবেন না, মানুষ থাকলে হুহা করবেন। এখানে আপনারা কি জিন না মানুষ? আমাদের হাত কয়টা? চোখ, পা দুইটা। আমাদের দেশে দাড়ি পাল্লা আছে কি নাই? এই পাল্লার কথা বললেই হুজুর তো ওয়াজনা করবে, পাল্লার কথা বলে কেন? এখানে তো বলা আছে ওমান খাফাত ফামান সাকুলাত, যার পাল্লা ভারী হবে, যার পাল্লা কি হবে? হালকা হবে। তো পাল্লার নাম তো দাড়ি পাল্লা না, অন্য নাম আছে? আর তো কোনো নাম নাই। এখন আপনার হাত দুইটা, আপনার চোখও দুইটা, আপনার পাও ঠিক, আপনার আমল নামও কয়টা? একটা হলো নেক আর একটা কি? বদ। ঠিক দাড়ি পাল্লার মধ্যে পাল্লা কয়টা? কথা বলবেন না, কয়টা? একটা হলো নেকের আর একটা কি? বদের। কোনটা ভারী করবেন চিন্তা করেন। যার ভারী করতে মন চায় তারাই বসবেন, যার ভারী করতে মন চায় না আপনি যেতে পারেন, কারণ আপনার ব্যাপারে আল্লাহর কোনো দায়িত্ব নাই। আপনি নিজের দায়িত্ব নিজে রাখেন না, আপনার দায়িত্ব কে নেবে? والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। প্রত্যেকটা মানুষকে বলেছেন, মানুষ বুঝে আরেকজনকে বলেছেন, আমাকে বলে নাই। যার পা আছে, যার হাত আছে, যার বডি আছে, যার মাথা আছে, যে জীবিত আছে তাকেই বললেন, শোনো তোমাকেই বলছি, তোমার নেকের পাল্লাটা ভারী করো। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছি। নেকের পাল্লা যদি ভারী হয় জান্নাতের দরওয়াজা খোলা থাকবে, জান্নাতে ঢুকে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে কি নাই? কার কার জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই হাত তোলেন। জোশে হুশ হারায়। উনি হাত তুলেছেন জান্নাতে যাব এই বলেই হাত তুলেছেন, তাই না? আমরা কি সকলে জান্নাতে যেতে চাই না? এমনি এমনি চলে যাবেন নাকি? আমাদের নিয়ম তো এইটাই, হুজুর আপনার কাছে মুরিদ হয়েছি, দোয়া করেন, পরকালে আপনার সঙ্গে দেখা হবে। দুনিয়াতে কিছুই করা যাবে না, পরকালে আপনি আমাকে ধরে ধরে টেনে টেনে কই নিয়ে যাবেন। পীর সাহেব হুজুরের কাছে এই নিয়ে তো অনেকে মুরিদ হয় না। এই জাতীয় মুরিদ হওয়ার কোনো দরকার নাই। আর যে পীর সাহেব দায়িত্ব নেবে তার কাছে যাওয়ারও দরকার নেই। রাগ করছেন মনে হয়?
এই তুমি কি করতেছো এখানে? যেই পীর সাহেব এই দায়িত্ব নেবে মুরিদান আমার, পরকালে আমি বুঝবো এই পীরের কাছে যাওয়ারও দরকার। আরে বহু পীর আটকে যাবে পরকালে, বহু পীর আটকে যাবে। আপনারা খুশি হয়েছেন মনে হয়? হ্যাঁ, নমুনা এটাই যে আল্লাহ বাসাইছে আর পীরের কাছে যাওয়া লাগবে না। পীরের কাছে যাবেন না কেন? সে তো ভালো কথাই বলবে। বলছি বহু পীর আটকাইয়া যাবে একমাত্র মানুষদেরকে ধোঁকা দেওয়ার কারণে। মানুষদেরকে সঠিক কথা বলে না অনেক পীরেরা, অনেক আলেমরাও বলে না। স্টেজে আসার পর অনেক আলেম চিন্তা করে এমন একটা ওয়াজ করবো যাতে আগামী বছর আবার আমাকে কি দে, দাওয়াত দে। যেই কথা বললে কষ্ট হবে এই কথা আলেম বলেও না। এমন বক্তা নাই? আহা, আমি কি ভালো না খারাপ আমারও পরকালে একটা বিচার হবে। আর সে বিচার করার জন্য আল্লাহ আমার রেকর্ড প্রকাশ করবে, রেকর্ড। আর আমার রেকর্ড হবে এই আলোচনাগুলি। সে কি বলেছিল, সে কোরআন থেকে বলেছিল কিনা, সে নিজ থেকে বলেছিল কিনা, সে পেট ভারী করার জন্য বলেছিল কিনা, সে আমার ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে মানুষদেরকে সুপথ দেখানোর জন্য বলেছিল কিনা, তার রেকর্ড প্রকাশ করো। তার রেকর্ডে সাক্ষী হবে সে কি দুনিয়ামুখী ছিল না পরকালমুখী ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ভাই কথা একটু তিতাও হতে পারে, মিষ্টি নাও হইতে পারে। তাহলে কি আপনাদের কষ্ট হবে? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতেই হয়, সত্য কথা মিষ্টি হয় না। আপনাদের বাজারে যে অনেক কাঁচা কাঁচা মাল কিনে আনেন শাকসবজির জন্যে, করল্লা পাওয়া যায় কিনা? করল্লা মিষ্টি না তিতা? দাম কম না বেশি? কেন? এটার খুব মানের, যদিও তিতা, স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো। খেয়াল করুন, আগেই বলছি কথাগুলি কোট করে নিয়ে যাবেন। আমার ব্যক্তিগত কোনো কথা এখানে নাই। আশ্চর্য হবেন আল্লাহ কি তথ্য দিয়েছেন এখানে, আশ্চর্য হবেন। কে কি করেছেন আমার জানার দরকার নাই, কে কতটুকু লেখাপড়া করেছেন আমার দেখানোর দরকার নাই। আগে দেখেন এই জায়গাতে আপনি আছেন কিনা। যদি থাকেন আলহামদুলিল্লাহ বলবেন, যদি না থাকেন এখান থেকে তওবা করে উঠে আগামী দিন থেকে সেখানে যোগ দিবেন। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আল্লাহ দ্বিতীয়বার বলছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা আল্লাহ বলেন, আলিম বুঝি না, জাহেল বুঝি না, এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না, চেয়ারম্যান বুঝি না, মেম্বার বুঝি না, মোটা বুঝি না, চিকন বুঝি না, নারী বুঝি না, পুরুষ বুঝি না। যার আমল হালকা হবে খবর আছে, যার আমল হালকা হবে তারই খবর আছে। যার নেকের পাল্লা ভারী হবে তার জন্য চমৎকার ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এখানে যারা যারা বসে আছেন রাগ করবেন না তো কেহ, ওয়াজ খুব মজা লাগে। নামাজ আজকে কি সকলে নামাজ পড়ে আসছেন? সত্য কথাটাই বলেন না, বসে মাহফিলই তো বসে আছেন। সত্য কথা বললে গুনাহ না সওয়াব? তো বলেন সবাইকে নামাজ পড়ছেন? পড়েন নাই। কার জন্য রেখে আসলেন? কার জন্য? আপনি যদি 1 বছর রোজা রাখতে না পারেন, এই যে সামনে রোজা আসছে, মাসআলা হলো তুমি আমার রোজাগুলি কাজা করতে পারবে, কাফারা দিতে পারবে। কিন্তু আপনি যে মরে যান, আজ যদি আপনার মরণ হয়, আপনার নামাজগুলি কে পড়বে বলেন? কে বলবে? কে পড়বে? কে? কোনো ব্যক্তি আপনার নামাজের দায়িত্ব নেবে না, এটা আপনারই। আলহামদুলিল্লাহ বলুন না। এখন একটু হিসাব করুন কত বছর নামাজ নাই আমাদের এক একজনের। আমার জীবন আর পশুর জীবনের মধ্যে ব্যবধানটা কোথায় থাকলো? আমার দেশের গরু ছাগল কি নামাজ পড়ে? হাঁস মুরগি নামাজ পড়ে? আমিও তো তাদের মতোই দেখা যায়, খাইলাম আর ঘুরলাম। এবার আপনারা বলবেন আমাকে, এই জগৎটা কার? আল্লাহ কিন্তু আপনাদেরকে প্রশ্ন করছেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ। মার পেটে থাকা অবস্থা কল্পনাও করো না একটা বাড়ির মালিক হবে, একটা ঘরের মালিক হবে। তো
তুমি যে এসে থাকবে সে জায়গাটাও তোমার ছিল না, তুমি নিজের হাতে জমিন বানাও নাই, তুমি যে আসবে আমি আল্লাহর মেমোরিতে ছিল, সেই জন্য তোমার জন্য সুন্দর একটি জমিনের ব্যবস্থা করে রেখেছি। আপনারা কি আকাশে বসে আছেন না জমিনে? এবার আল্লাহ আবার চিন্তা করলেন, তার না হাত আছে, তার না মুখ আছে, তার না পেট আছে, তার না চলতে হবে, তার না সংসার আছে, 70-80 বছর বেঁচে থাকতে হবে, সে খাবে কি? সে তো কিছুই বানাইতে পারে না, আমি তার জন্য পর্যাপ্ত খাবার দিয়ে রাখি। জবান ছেড়ে বলুন তো আমাদের পৃথিবীতে খাবার আছে কি নাই? এগুলো জোগাড় করে দিলেন কে? তাহলে আপনি আসার আগে মাটির ব্যবস্থা করলেন কে? আপনি আসার আগে উপরে ছাদ দিয়ে দিলেন কে? আপনি আসার পরে যা খেতে মন চা এই সব খাবার রেডি করলেন কে? তা আমরা আল্লাহকে কি দিলাম? আমি কি দিলাম এই পর্যন্ত? এক একটা মানুষ ধরা খেয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। জীবনে যাই করেছেন করেছেন, জীবনে যা জমাইছেন জমিয়েছেন, দুই একটা জিনিস জমাই একটু যান। আমি যেখান থেকে আয়াতগুলি নিয়েছি, আমার মাত্র 2টি আয়াতের উপরে কিছু কথা শুনবেন আর নিজেদেরকে একটু দেখবেন, একটু ভাববেন আমি কোথায় আছি। ফজরের পরে দেখা যায় দোকানে, দুপুরবেলা দেখা যায় বাজারে, রাতের বেলা দেখা যায় চাষটলে, এর বিকেলে টেলিফোন দিলে হুন্ডা, এরপর আসি কোথাও পুকুরের পারে। সব তো এমনি এমনি ঘুরলেন, আল্লাহর জন্য কি জমালেন এই পর্যন্ত? নিজের জন্যই তো জমায় গেলেন সব। আমার ভাইয়েরা, এই কুরআনুল কারীম যখন নাজিল হওয়া শুরু হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে এসে যখন বলতে শুরু করলেন, সমাজের কিছু মানুষ বলল, মুহাম্মদ তুমি এত আরবি কোত্থেকে শিখেছ? তুমি তো মাদ্রাসায় পড়োনি, তুমি তো স্কুলে পড়োনি, তুমি তো কলেজে পড়োনি, তুমি ইউনিভার্সিটিতে পড়োনি, তুমি ডক্টরেট অর্জন করোনি, আন্তর্জাতিকভাবে যেখানে যেখানে জ্ঞান অর্জন করতে হয় তুমি তো সেখানে যে জ্ঞান শেখোনি, কিন্তু তোমার কথার মধ্যে এত মানের কথা পাওয়া যায়, তুমি তা কোত্থেকে শিখেছ? রব্বুল আলামিন নবীকে বললেন, নবী আপনি বলে দেন আমি যা শিখেছি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তা কোরআনে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে কোরআন আছে কি নাই? কেমন একটা জায়গার মধ্যে বাতি জ্বলে উঠলো, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। কেমন জায়গা, যেখানে মানুষ আসে না, যেখানে মানুষ ঘুমায় না, যেখানে মানুষ আসলে তার নিরাপদ নাই, সেই জায়গার মধ্যে আল্লাহ কোরআনের বাতিটা জ্বালিয়ে দিলেন। তার আলোটা কি সাধারণ হবে ভাবেন? আলোটা কি সাধারণ হবে? তবে এইটাও মনে রাখতে হবে, মাঝে মাঝে বাতি জ্বলে উঠলে ফু দেওয়ার লোক পাওয়া যায়। বোঝেন নাই? কি বুঝলেন বলেন তো দেখি? ও মাশাআল্লাহ, বুঝে দিই। কেমনে বুঝলেন আপনার এই কথা? এটা আল্লাহ নিজে বলছে, আমার বাতি যেখানে আলো সেখানে কিছু মানুষ পাওয়া যায় তার মধ্যে তৈল দিয়ে আরো জ্বালায়, আর কিছু মানুষ পাওয়া যায় তৈলটা চুরি করে নিয়ে যায়, আর পারলে বাতিটারে কি করে না গাইস? হয়তো এরকম নাই, থাকলে আসতে করে জুড়ে করেন না। কপাল ভালো, কপাল ভালো। يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون ولو كره المشركون। নবী রাসূলদের দায়িত্বটা যারা পালন করে তারা দ্বীন ইসলামের বাতি জ্বালায়। দ্বীন ইসলামের বাতিটাকে অনেকে নিভাতে চায়, যদিও তাদের অপছন্দ হয়, তারা নিভাতে পারবে না, পারবে না, পারবে না। আমি আল্লাহ তার দায়িত্ব হাতে নিয়ে নিলাম। এই বাতিটার পাশে যে আমরা বসতে পারছি, আসতে পারছি, প্যান্ডেলে ঢুকতে পারছি, সকলে মন থেকে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। কোরআনের আলোচনা যেখানে হতো সমস্ত কাফের বেঈমানরা বলতো কোরআনের প্রতিষ্ঠানের কাছে যাওয়া যাবে না, কোরআনের কথাও শোনা যাবে না, নিষেধ করেছিল তারা। আমরা কিন্তু এসে গেছি এখানে, বোঝা গেল এলাকায় কোনো কাফের বেঈমান নাই, কিন্তু শেষ পর্যন্ত কে কোথায় থাকবেন দেখা যাবে আধা ঘন্টা পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কোরআন পড়ি, তাদের সমস্যা কি? তারা সমস্যা না, তারা বলল মুহাম্মদের কোরআন শুনলে মানুষ স্থির থাকে না, মুসলমান হয়ে যা। তারা গোপনে সিদ্ধান্ত নিল আর যেন কেহ মুহাম্মদের মাদ্রাসার পাশে না যায়। জানেন আপনারা, আমার নবীজির যে একটা মাদ্রাসা ছিল আপনারা কি জানেন?
মাদ্রাসার নাম ছিল দারুল আরকাম। মাদ্রাসার নাম কি? একটা জায়গাও পায় নাই। নাগেশের মানুষ তো জায়গা দিয়েছেন, নাগেশের মানুষ তো টাকা দিয়েছেন, নাগেশের মানুষ তো সুন্দর পরিবেশ করেছেন। আমার নবী সেই জায়গাটাও পায় নাই। বাধ্য হয়ে এক সাহাবী বলেন, হুজুর আমার বাড়িটা মাদ্রাসার জন্য দিয়ে দিলাম। আল্লাহ নবী যখন মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে পড়াতেন, সব ছাত্র ছিল বড় বড়। সুবহানাল্লাহ। আবু বকর ছাত্র ছিলেন, ওমর ছাত্র ছিলেন, আলী ছাত্র ছিলেন, ওসমান ছাত্র ছিলেন, অনেক বড় বড় সাহাবা ইকরাম ছাত্র ছিলেন। ওইদিকে কাফের বেঈমান চুক্তি করলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। সব মিলে সিদ্ধান্ত নিল, এখন থেকে যে সমস্ত মুসলমান তাদের কোরআন শুনতে যায়, তারা যে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পরে কোরআনুল কারীম শুনে, আমরা সবাই সিদ্ধান্ত নিলাম আমরা এখন থেকে আর কখনো কোনো দিন কোরআন শুনব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাহফিলে গ্রহণ করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। যত শুনবেন কোরআন তত দিল সাফ হবে। কি সাফ হবে? দিল আসেনি আপনাদের? বলুন দিল আছে কি না? একটা গুনাহ করুন তো একটা লাগা যায়, একটা গুনাহ করুন তো একটা লাগা যায়। কোরআন শুনবেন যত, আল্লাহর দিকে মন ঝুঁকবে তত, একটা সময় আল্লাহ আপনার দিলটাকে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বললেন যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে মানুষ কোরআন শুনে, তাদের দিনগুলি যত কঠিন হয় আমি নরম করে দেই। আর যখন মনের কানে শুনে, এদের ঈমান যদি থাকে জিরো, তাদের ঈমান আমি হিরো বানায়া দিই। আর এই মানুষগুলি আমার উপর যদি ভরসা করে চলে, কোরআন শোনার পরে বাকি জীবন যতদিন থাকবে তাদেরকে আমি আল্লাহ দেখব। আবার বলুন তো আমাদের রব আছে কি নাই? আমাদের আল্লাহ আছে কি নাই? আল্লাহ আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন এই আয়াতগুলিতে, আমি সেই কথাগুলি একটু উপস্থাপন করব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জীবনে বহু আলোচনা শুনেছেন, বহু আলোচনা শুনেছেন, আজকে এইগুলি একটু দেখেন তো, সকলে মিলে মিলাইয়া দেখেন আমি কোথায় আছি, আমি কোথায় আছি, আল্লাহ আমাকে কোথায় রাখতে চান, আমি কোথায় চলে গেলাম। আল্লাহ নবী যখন সমাজের নেতার কাছে দাওয়াত দিলেন, সমাজের বড় বড় মুরব্বীদের কাছে দাওয়াত দিলেন, শিক্ষিত মহলে দাওয়াত দিলেন, তারা মুহাম্মদকে বলল, মুহাম্মদ তোমার তো জ্ঞান নাই। অথচ জবান ছেড়ে বলুন তো কোরআন কার কাছে? নবীর কাছে। কার কাছে? কিন্তু সমাজের লোক বলে মুহাম্মদ তোমার কাছে কি নাই? কোরআন নিয়ে কথা বলে তার জ্ঞান নাই, বাংলা পরে কথা বলে সে জ্ঞানের মালিক। ঠাট্টা বিদ্রুপ যে কোথায় গেল। মস্ত বড় উলামা ইকরাম মঞ্চে উঠে কথা বলে, তার প্রতিবাদে অন্য জায়গা থেকে বলে মোল্লারা কোরআনের অপব্যাখ্যা করে, মনে হয় সে ব্যাখ্যা জানে। স্টেজে উঠে বলে দে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সহিহ বুখারী। কি বুখারী? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সহিহ বুখারী। ইন্নামাল আমালু বিন্নিয়াত, পবিত্র কোরআন। এই জাতীয় জ্ঞান যারা রাখে তারা মস্ত বড় উলামা ইকরাম যখন ব্যাখ্যা বিশ্লেষণ করে, তারা দূরে যায় বলে উলামা ইকরাম মাহফিল করে জাতিকে বিভ্রান্তি করছে। নাউজুবিল্লাহ বলবেন না? গতদিনে শুনছি, গতদিনে মাদ্রাসা নিয়ে মন্তব্য, এমন এমন নাস্তিক মুরতাদের উপরে বসে আছে, যেখানে কলম ধরলে অনেক কিছু হয়, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে উলামা ইকরাম।
হুজুর যারা আছে মাদ্রাসায় যারা পড়ে তারা পড়ার পরে চিন্তা করে না আমি ব্যাংকে চাকরি পাবো, না আমি অফিসে চাকরি পাবো, না আমি আদালতে চাকরি পাবো, আমি ছোট করে একটা জায়গা দিয়ে একটা মাদ্রাসা করাইলেই তো আমার পেটের একটা বুঝ হয়। এই জাতীয় বাজে মন্তব্য করে আমাদের ইসলামিক খেদমতগুলি বন্ধ করা পায় তারা চলছে। আপনারা শুনেন মাঝে মাঝে, আরে ভাই আপনারা আমাদেরকে কত টাকা বেতন দেন, আর তোমরা যে সরকারিভাবে চাকরি নেওয়ার জন্য 5 লাখ 10 লক্ষ টাকা দিয়ে ঘুষ নাও, এরপরে চাকরিটা দাও, তার যদি চাকরি হওয়ার পরে বেতন হয় 20,000 টাকা, 20,000 টাকা তার হুন্ডার খরচেই চলে যায়, এরপরে সে আউট ইনকাম করে আরো 1 লাখ টাকা। এই জাতীয় বর্ণনা আসেনি বাংলাদেশে? যদি বলেন আছে কি নাই? তোমার ঘরের মধ্যে যে শান্তি, 4,000 টাকা বেতন পাওয়া যায় তার ঘরে তার চেয়ে বেশি শান্তি। বুঝেন নাই? ইমাম সাহেবের বেতন কত টাকা দেন আপনারা? কত? 4,000, 5,000। আরে এক জোড়া জুতা যে কিনে, এখন জুতা যে কিনে এক জোড়ার দাম তো 10-20 হাজার টাকা আছে, গায়ের কাপড়ের দামও তো কয়েক হাজার টাকা আছে, অথচ সে যে 3,000 টাকা বেতন পা, 4,000 টাকা বেতন পা, তার সাথে বসেন একটু 1 ঘন্টা কথা বলবেন, আপনার 1 ঘন্টা কথা শুনলে মনে হবে তার ঘরে অভাবও নাই, তার ঘরে সমস্যাও নাই। আর আপনি যে মাসে 1 লাখ টাকা রুজি করেন, আপনার সাথে বসলে দেখা যাবে সারাদিনে কত ঘটনা, এইদিকে হের নাই, ওইদিকে এই নাই, এইদিকে এই সমস্যা, এইদিকে মাজা ধরা, এইদিকে কাইটে ফেলছে, এইদিকে খেয়ে ফেলছে। আছে কি নাই বলুন না, আছে কি নাই? তো এমন 1 লক্ষ টাকা রুজি করার থেকে 3,000 টাকা ভালো না? খুব শান্তিতে আছে। আমরা মাঝে মাঝে চিন্তা করি আমরা যে কেমনে চলি, পরক্ষণে দেখে হিসাব করে মাস শেষে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সারা এলাকার মানুষ যা খায় আমি একা তার চেয়ে ভালো খাই। রাগ করছেন মনে হয়? হ্যাঁ, রাগ করার কথা তো। হুজুর আপনার পেট কি এত বড় নেই? পেট এত বড় না, পেট এত বড় না। আপনারা সবাই মিলে যা খান আমি একা তার চেয়ে বেশি খাই। যেই ঘরেই যাই আল্লাহ যেন বলছে এই হুজুর আসছে, ভালো করে খাওয়া, কোরআন শরীফ পড়ে আসছে, হাদিস পড়ে আসলে খাওয়াইলে সওয়াব হবে। আমার বলার দরকার হয় না, আল্লাহ আপনার মধ্যে একটা বোধগম্য দিয়ে দে। আপনি বাজারে যায় দেখেন হুজুরকে সাধারণ মাছ খাওয়ানো যাবে না, আজকে মাত্র শিং মাছটা আসছে 1200 টাকা কেজি হইল, নিতে হবে, খাইব কে? আপনারে দিবনি? যান, কথা কয় না, দিব দিব। বড় বড় অফিসার গেলে চিন্তা করে না, তারা দেওয়ান যেত না, তারা এমনি খায়। আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা? আলহামদুলিল্লাহ। নিজের মানুষদের কথা বলতেছি ভাই, কোরআনের খেদমতে যারা আছে, যারা পড়ে, যারা কাছে থাকে, যারা পাশে থাকে, যারা বুদ্ধি দেয়, তাদের একটা পুরস্কার এখানে। এই জন্য বলছে কে কোথায় আছেন একটু নিয়ে যাবেন। পুরস্কারটা কি? লাস্টে পুরস্কারটা আসবে। এত দামি পুরস্কার এই রাস্তায় আছে, কল্পনাও করা যাবে না। আমি এখন বুঝি কি যে পুরস্কারটা আছে, আপনারাও বাস্তবেই বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমাজের নেতা, সমাজের ধনী মানুষ, সমাজের বিজ্ঞমান ব্যক্তিদের কাছে যখন আমার নবী দাওয়াত দিয়ে গেলেন, তারা বলল মুহাম্মদ তুমি কোথায় থেকে শিক্ষা অর্জন করেছো? তোমার কাছে তো জ্ঞান নাই, তুমি তো আমাদের মতো লেখাপড়া করো নাই, তুমি আমাদেরকে আবার কিসের জ্ঞানের কথা বলবা? রব্বুল আলামিন অশিক্ষিত মানুষগুলি, মূর্খ মানুষগুলি, নাস্তিক মুরতাদ মানুষগুলি, কাফের বেঈমান, তাদের মধ্যে অনেক শিক্ষিত আছে, তারা আপনার কাছে শিক্ষার বাহার দেখাবে। আপনি কিন্তু তাদের কথা ছোট হবেন না। আমি আপনাকে বলে দেই, তাদেরকে বলে দেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ কি বলছেন এখানে জানেন? কি বলছেন জানেন? আর কোরআন তো আপনার ঘরেও আছে, কোরআন তো ধরেও দেখেন নাই, কোরআন তো পরে আছে, খুলেও দেখেন নাই। নাম কি ওস্তে মুসলমান আপনি আছেন, কোরআন আপনার ঘরে আছে। आँखों में लगाया जाता हूँ
যখন দেখেন সামনে ওযু যদি থাকে একটু চোখে লাগাম তো তখমে সাজায়া যাতা হো, তোকে সাজিয়ে রেখেছেন। মানুষ তো বলতে হবে তোমরা হিন্দুরা মুসলমান, দেখাইয়া দিবেন দেখো না কি আছে আমার ঘরে কোরআন দেখে বুঝো না আমি কোন ধর্মের মানুষ। পড়েন না তো, ধরেন না তো, দেখানোর জন্য রেখে দিচ্ছেন। সুযোগ হলে চুমা দেন, নতুবা সাজায় রাখেন। আর তাবিজ নিয়ে বানায়া যাতা হো, জিন আর ভূত যদি ধরে তখন হাতের মধ্যে ঝুলাইয়া দেন, জিনি ভূতের জন্য না ধরে। এছাড়া তো আর কাজে আমাদেরকে পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? কেটা কত পড়া পড়ছে সারাদিনে? কম। 1 বছর চলে যা 2টা পৃষ্ঠা পড়া হয় না, 1 মাস চলে যা 1 আয়াতের অনুবাদ শিক্ষা হয় না। আল্লাহকে এই জন্য আমাদেরকে দুনিয়া দিয়েছিল নাকি? আপনার দোকানে যদি খাতাগুলি খোলা হয়, আপনার বকের পৃষ্ঠাগুলি ডেইলি তেলাওয়াত করে নাই মনে হয়? কথা বলবেন না? নাই? একটা দোকানদার যদি পানাদার যদি যারা দেনাদার, তাদের লিস্টগুলি আছে কি নাই, দোকানে বলুন আছে কি নাই? সে ডেলি স্বপ্ন দেখে মাঠে আমার 2 লাখ, মাঠে আমার 4 লাখ, মাঠে আমার 10 লাখ। ডেলি খাতাটা উল্টায় আর পড়ে না। আর টেলিফোন দিয়ে কী করে? কথা বলবেন না আপনারা? আপনার দুনিয়াটা কত দিনের? না 50 বছর, না 60 বছর, না 30 বছর, না তো তার আগেই চলে যাবেন। এই দুনিয়ার জন্য এত কিছু করতে পারলেন, হিসাব দিতে হবে, রাখতে হবে, খেতে হবে, আনতে হবে, বানাইতে হবে, থাকতে হবে। আর আজীবন যে ঘরটার ভিতর ঢুকবেন সেই ঘরের জন্য কোন খাতাটা রেডি করেন এই পর্যন্ত? কি আছে আমাদের? কি জমা করলেন? নবীকে বললেন, হ্যাঁ নবী মোহাম্মদ, এত দামি দামি উচ্চাঙ্গের কথা আপনি পাবেন কোথায়? আপনি তো শিক্ষাই অর্জন করেন নাই। কথাটা কি মনে আছে আপনাদের? নবীকে আল্লাহ এই যে আয়াতটা নাজিল করে বললেন, নবী এদেরকে শোনায়া দেন, আমি নিজ থেকে কথা বলি না তো, আমি নিজ থেকে কথা বলি না। কিতাবুন উনজিলা ইলাইক, আল্লাহ আমাকে একটি কিতাব দান করেছে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ। এই যে দেখেন সদনত বুক, আপনাদের সবার বুক আছে কি নাই? আমাদের দেশে যে সাহস করে কথা বলে তাকে বলে বাবারে বাবা, তার বুকে একটা পাঠা আছে, তার বুকে খুব সাহস আছে। আবার কিছু মানুষ কথা বলতে বলতে একটি পর্যায়ে বলে, যদি মন চায় আমাকে ফায়ার করো, কাপড়টা খুলে দিলাম। কোন জায়গাটা দেখা? কথা বলে না কোন জায়গাটা? এটার নামই তো সিনা। এটার নাম কি? এটার নামই সিনা। রাসূলকে বললেন, আপনার সিনার দাম যে কত, আপনার বুকের দাম যে কত, এখানে তুমি কি দিয়েছি কেহ জানে না। ফালা ইয়াকুন ফি সাদরিক, আপনার বক্ষ আমি ছোট করি নাই, প্রশস্ত করেছি। আপনার বুকে যা এলেম আছে, গোটা পৃথিবীর মানুষের এলেম একদিকে রাখলে আপনার বুকের এলেম সমান হবে না। আপনার বুকের এলেম তার চেয়ে 1000 গুণ বেশি। অতএব কথা বলার সময় ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, সংকোচ বোধ করবেন না। যত শিক্ষিত মানুষ আছে সেও আপনার ছাত্র, যত বৈজ্ঞানিক সেও আপনার ছাত্র, যত দার্শনিক সেও আপনার ছাত্র হবে। শুধু তারা না, কিয়ামত হওয়া আগ পর্যন্ত যত মানুষ জিন জন্মগ্রহণ করবে সবগুলি আপনার ছাত্র। ও আপনি বলবেন আনা বুইস্তু মুআল্লিমা, আমি হলাম উস্তাদ। আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূল কি? রাসূলের নিজের কথা, আনা বুইস্তু, আমি এসেছি, প্রেরিত হয়েছি, মুআল্লিমা, শিক্ষক হয়ে। আমি কাহারও কাছে শিখি নাই, আমাকে সঙ্গে আল্লাহ শিখিয়েছে। তোমরা আমার থেকে শিখো। এবার যারা বসে আছেন বলুন তো, রাসূলের কাছে, কোরআনের কাছে, হাদিসের কাছে আমাদের কিছু জানার আছে কি নাই? সকলে বলুন জানার আছে কি নাই? আবারও বলুন জানার আছে কি নাই? জানবেনটা কি? এবার নেন, কি জানবেন সেটা নেন। আমাদের বহু অজানা আছে, বহু অজানা আছে। মাঝে মাঝে পণ্ডিত হয়ে সাজে বসে থাকি, আমি কি কম জানি, ও কি জানে, এমন পণ্ডিত আছে কিনা গ্রামে? এটা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? আরো যদি কি পণ্ডিত? কখনো কোনো জ্ঞানী মানুষের সামনে জ্ঞান দেখাবেন না, কখনো কোনো জ্ঞানী মানুষের সামনে জ্ঞান দেখাবেন না। আপনার জ্ঞান যদি থাকে, আপনার আচরণেই বোঝা যাবে আপনার মধ্যে কি আছে, জ্ঞান আছে। ফুটফাট করলে, হাহু করলে জ্ঞান দেখা যায় না। রাসূলকে আবার বললেন, আপনি যে মানুষের সামনে কথা বলবেন, কিভাবে কথা বলবেন, আপনারা কিন্তু একটা ধাপ এগিয়ে চলে আসছেন, যার কারণে আপনাদেরকে কঠিন কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন কি জানেন? লিতুনযিরা বিহি, এই কোরআন দিয়ে কাফের, বেঈমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদ, নাসারা, তাদেরকে সতর্ক করবেন, সাবধান। মুসলমানদেরকে সতর্ক করবেন না। ওয়া যিকরা লিল মুমিনিন, তাদেরকে শুধু নসিহত করবেন। আলহামদুলিল্লাহ বলবেন না?
আরেকবার, আরেকবার। তার মানে আপনারা নসিহতের জায়গা কেন আসলেন আর তারা কেন সতর্কতার জায়গা থাকলো? তার কারণ হলো তারা জন্মগতভাবে কালিমার দাওয়াত পায় নাই। মাও মুসলমান না, বাবাও মুসলমান না। আলহামদুলিল্লাহ আমরা সতর্কতার জায়গা থেকে উঠে আসতে পারছি। যেভাবেই হোক, মা হোক, দাদা হোক, বাবা হোক, মুসলমান ছিল, তাদের দেখা দেখি আমরা কি হয়ে গেছি? পড়ুন লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনাদেরকে টাকা দেওয়া লাগছে, অথচ 100টা হিন্দু যদি বসাইতেন আর যদি বলতেন পড়বে কেন? তারা বলে আমরা যে ধর্মে আছি আমরা এই ধর্মে আসবো না। আল্লাহ বলে এই জন্য তাদেরকে সতর্ক করো, তাদেরকে ধমক টমক দিও না, তাদেরকে শুধু নসিহা করো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমরা কিন্তু কঠিন জায়গা থেকে উঠে এসে গেছি অলরেডি। এবার এমন একটি জায়গায় আছি শুধু নসিহতগুলি মনে রাখলেই জান্নাত, মনে রাখলেই জান্নাত। ভাইরা আমার, এবার নবীর কথার পর উম্মতদেরকে বললেন, উম্মত নাগাজ গ্রামের হোক, নাইগুর গ্রামের হোক, কুমিল্লার হোক, ঢাকার হোক, আর সৌদি আরবের হোক, পীর সাহেব হোক, আলেম হোক, জাহেল হোক, যত বড় শিক্ষিত হোক, সব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। যারা ঈমান এনেছো তোমরা সবাই, তোমাদের কাজ হলো কোরআনের প্রত্যেকটা আয়াতের অনুকরণ করে জীবনটা সাজায় ফেলো। সুবহানাল্লাহ। এবার ধরা খাবেন সবাই, সবাই, আমি সহ, আমি সহ। কোরআনুল কারীমের সূরা কয়টি বলেন তো? 100। ভাই একটু আওয়াজ দেন, কতটি? 100। আয়াত সংখ্যা মাশাআল্লাহ মুখস্থ আছে আপনাদের। এই যে 114টি সূরা কোরআনে আছে আর 6666টি আয়াত কোরআনে আছে, প্রত্যেকটার আমল কি আমাদের ভিতরে আছে? এই দেখছেন? তাহলে আর কবে, আর কখন আমরা ঠিক করবে এই আমলগুলি? আল্লাহ বলছে বয়স হতে হতে তোমার কালো দাড়ি কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। তুমি ছিল এরকম সোজা মানুষ, এখন কি হয়ে গেছে? বাঁকা হয়ে গেছে। চামড়া ছিল খুব টাইট, এখন কি হয়ে গেছে? ঢিলা হয়ে গেছে। দাঁত ছিল 32টা, গইনা পাওয়া গেছে 2টা। আর কবে? তুমি তোমার জীবনে 5টা আমল কাজে লাগাইতে পারো নাই, 10টা আয়াত কাজে লাগাইতে পারো নাই, 3টা সূরা ঠিক করতে পারো নাই, খবরগুলো ঠিক করবে? আমরা কোথায় পড়ে আছি? কোথায় পড়ে আছি? যে জিনিসটা না আমলে ওজন হবে, যে জিনিসটা পরকালে ওজন হবে, সেই জিনিসের প্রতি আমরা পড়ে আছি। যেটা ওজন হবে সেটার পিছনে আমরা নাই। আল্লাহ কিন্তু খুব আফসোস করে বলছেন, কিরে তোদেরকে মনে হয় না তোদেরকে আমি পরকালে যে ওজন দেব? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওজন তো হবে, এই দেশে যা করেছো সেগুলো নিয়ে ওজন হবে তোমার। এবার আপনারা বলুন তো, আমাদের সবার মরণ আছে কি নাই? কবে হইতে পারে আনুমানিক? জানা নাই। কিন্তু জানা যে নাই, আজকে রাতেও তো আমার আপনার মরণ হয়ে যেতে, কালকেও তো হতে পারে। আমার বয়স কত হবে? আমার বয়সের সাথে কি আমার বিবির বয়স সমান হবে না কম হবে? আপনারা অনেকে জেনেছেন, আমরা তো কখনো কোনো দিন কল্পনা করি নাই সে আমার থেকে হাতছাড়া হয়ে যাবে। গত 27শে ডিসেম্বর সকাল 7:30 সে ইন্তেকাল করেছে। আমি বসে আছি এখানে, সে কোথায় বলুন? সে কোথায়? কবরে। তার ঘরের মধ্যে আমি ঢুকতেই পারি না। আমি গেলেই যেন মনে হয় সে ঘরে আছে, যা দেখি ঘরে নেই। আর একটা বয়সও তো আছে মরার। হ্যাঁ, আল্লাহ যখন যাকে নিবে তখনই তার টাইম, তখন তার সময় আর থাকবে না। এখন দেখলাম আল্লাহ যদি আরও 30টা বছর থাকতো, আরও যদি 20টা বছর থাকতো, আল্লাহকে তুমি কেন আফসোস করো তার জন্য? যতটুকু হায়াত যে পেয়েছে এতটুকু হায়াতে পরকালের জন্য যথেষ্ট। আমরা আরও রাইখা দিই না 10 বছর পরে, না 20 বছর পরে, না 30 বছর পরে। আপনাকে বললো কে 30 বছর থাকবেন? এটা কিন্তু কোরআনের একটা আয়াতের উপরে কথা আসছে, কদ্দামতু লি হায়াতি, কদ্দামতু লি হায়াতি। আল্লাহ আমাকে 30 বছরে নিয়ে আসলেন কবরে, যদি আর 20টা বছর। আল্লাহকে তোমার 30 বছরের নমুনা দেখা গেছে, গাছে ছিলা না মাছে ছিলা?
বিলি ছিলা না খেতে ছিলা, মসজিদে ছিলা না সিগারেটে ছিলা। 30 বছরের নমুনা বোঝা যায়, বাকি 10 বছর থাকলে কি করতা? এইগুলি করতা। তুমি খামাকে কেন আমাকে কথা বলছো? যারা বসে আছেন, যারা বসে আছেন, যারা বসে আছেন, অনুরোধ করে বলছি একটু নিজের দিকে একটু দেখেন, একটু দেখেন কি কি করছি আমরা। বলবেন কিয়ামতের মাঠে, আল্লাহ আমরা খুব ভালো ছিলাম, আপনি তাহলে হয়তো হিসাবটা ভুল করছেন। আল্লাহ জবাব দিচ্ছে আমাদেরকে, فَلَنَقُصَّنَّ عَلَيْهِمْ بِعِلْمٍ وَمَا كُنَّا غَائِبِينَ। আল্লাহ বলেন আমি তোদের থেকে দূরে ছিলাম না। দেখেন আল্লাহর কথা। আব্দুল কাদির, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল খালিক, আব্দুল বাসির, যতটা নামের মানুষ এখানে আছেন, যতটা মা ঘরে আছে, যতটা ভাই বিদেশে যান, যতটা ভাই ঘরেই থাকেন আর খেতেই থাকেন, মোবাইল নিয়ে পড়ে থাকেন, অথবা টেলিভিশনও পড়ে থাকেন, অথবা চাষটরেই পড়ে থাকেন, আল্লাহ বলছেন আমি তোদের থেকে দূরে থাকি না। ফালানাকুসান্না আলাইহিম বিইলম ওয়ামা কুন্না গায়িবিন। তোদের সবার এলেম আমার আছে, আয় আয় পরকালে উঠ, তোদের পুরো মানচিত্র আমি তোমাদের সামনে প্রকাশ করব। কথা বলছে কে? এবার বলুন তো এখানে কে কে আছেন আল্লাহ দেখে কি না? না দেখেন না মনে হয়। যারা যারা নাই তাদেরকে দেখে না? ও আল্লাহ, কপাল তো লেগে গেছে মিয়া, কপাল তো আপনাদের লেগে গেল। আল্লাহ বলবে আমার মানচিত্র তারা ছিলি মাঠে, আমি তোদেরকে মাঠ থেকে মাপ করে বাড়িতে পাঠিয়েছিলাম। আর তারা যে ছিল ঘরে, আল্লাহ বলে আমার মানচিত্রে তারা নাই। আল্লাহ বলছে ফালানাকুসান্না আলাইহিম বিইলম ওমা কুন্না গায়িবিন। গায়েব মানে আমি তোদের থেকে দূরে ছিলাম না, আমি তোদের কাছেই ছিলাম। তোরা আসতে পারলি, তারা আসতে পারলো না। এটা কিসের কাজ ছিল? এখানে টাকা বন্টন করা হবে? ভাই কথা বলুন, টাকা বন্টন করা হবে? আলোচনা করে খিচুড়ি দেওয়া হবে, বিরিয়ানি দেওয়া হবে? কিছুই না, কিছুই না। শুধু আসছেন, আমি মুসলিম, আমার দায়িত্ব, আমার তো যেতেই হবে। আল্লাহ বলে আমি তোরে দেখে রেখেছি, মনে রাখ তোর পক্ষেই আমি আছি। আমাদের আর কি লাগে বলে? ভাইয়েরা আমার, খুব সুন্দর একটি কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যখন মাঠ সাজিয়ে ফেলবে, সঙ্গে সঙ্গে সব নবীদেরকে বলবেন, নবী রাসূলগণ আপনাদের উম্মতের কাছে গিয়ে আপনি কোরআন দিয়ে আসছিলেন, সকলে জবান ছেড়ে বলুন আমাদের কাছে কোরআন আছে কি নাই? নাই মনে হয়। কোরআনের মাদ্রাসা এলাকায় আছে কি নাই? নবীকে জিজ্ঞেস করবেন, নবী আপনি কি যে কিতাবটা আপনার কাছে দিয়ে আসছিলাম, আপনি কি কিতাব তাদের কাছে দিয়ে আসছিলেন? সঙ্গে সঙ্গে নবী বলবে যে আল্লাহ আমি দিয়ে আসছি। এ উম্মত অস্বীকার করবে, আল্লাহ গো তোমার নবী আমাদেরকে কিতাব দেয় নাই, আমরা পাই নাই। রব্বুল আলামিন বলবে নবী রাসূলগণ কোথায় কিতাব কোথায় দিয়ে আসছিলেন? এই জাতীয় একটি তথ্য তাফসিরে মাজহারি, তাফসিরে ইবনে কাসির, বিভিন্ন তাফসির গ্রন্থে পাওয়া যায়। শুধু কোরআন নিয়ে কিয়ামতের মাঠে মুসিবতের সময় রব্বুল আলামিন যখন নবী রাসূলদেরকে ডাকবেন, এক একজন নবী রাসূল এইভাবে কাঁপা শুরু করবেন। বিশেষ করে দাউদ নবী, বিশেষ করে জাবুর, বিশেষ করে ইনজিল, আর সর্বশেষ কিতাব হলো কোরআনুল কারীম। যদি বলুন সুবহানাল্লাহ। আপনারা একটু জবান ছেড়ে বলুন কিতাবুল কোরআনুল কারীম আছে কি নাই? আরো জোরে বলুন আছে কি নাই? এই আয়াতের তাফসীরের মধ্যে যে ঘটনাটা, فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ। সব নবীদেরকে যার যার কিতাব সম্পর্কে জিজ্ঞেস করবে। এবার কোরআনের প্রশ্ন যখন আসবে, কোরআনুল কারীম তো আমার নবীর কাছে ছিল না, কোরআনুল কারীম তো তার আগে আরেক জায়গায় ছিল। তার নাম কি? লৌহে মাহফুজকে বলবে, লৌহে মাহফুজ তোর মধ্যে আমার একটা কিতাব ছিল, কিতাব কই? আল্লাহ জিজ্ঞেস করবে। লৌহে মাহফুজের ভিতর থেকে আওয়াজ বের হবে, আল্লাহ
আমার মধ্যে কিতাব ছিল, কিতাবটা নিয়ে গেল। এ উম্মতকে জিজ্ঞেস করবে কিয়ামতের মাঠে, তোমরা কি কিতাব পেয়েছো? তারা বলবেন না। রব্বুল আলামিন বলবো, আমি তো কিতাব সেখান থেকে পাঠিয়েছিলাম, তারা পায় নাই কেন? নবী রাসূলদেরকে বলবেন, এ নবী রাসূলগণ, আপনারা বলুন আপনারা কিতাব পেয়েছেন কাহা? উম্মত বলবে, কথা কয় না, উম্মত বলবে না। নবী রাসূলগণ বলবেন হ্যাঁ। এবার নবীজি কিতাব পেয়েছেন আর আপনাদেরকে কিতাব দিয়েছেন, তার প্রমাণ করার জন্য রব্বুল আলামিন লৌহে মাহফুজকে জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ বলবেন না? লৌহে মাহফুজ রে, তোর মধ্যে আমার একটা কিতাব ছিল। লৌহে মাহফুজ বলবে আল্লাহ জি ছিল। বলবে আমার কিতাবটা কোথায় দিয়েছ? লৌহে মাহফুজ বলবে আল্লাহ আমার কাছ থেকে কিতাব তো নিয়েছে জিব্রাইল, আর সঙ্গে ছিল মিকাইল। কয় ফেরেশতা? দুই ফেরেশতার নাম আসছে তাফসিরে মাযহারিতে। দুইজন ফেরেশতা মিলে আমার থেকে কিতাবটা নিয়েছে। একজনের নাম কি বলুন তো? আরেকজনের নাম? এই দুইজন মিলে আল্লাহ আমার এখান থেকে কিতাব নিয়েছে। রব্বুল আলামিন বলবেন জিব্রাইল কোথায়? দাঁড়াও। জিব্রাইল হাসরের মাঠে এক কোনায় দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলবেন না? অন্য দিক থেকে মিকাইল দাঁড়ায় যাবে। মতান্তরে শুধু জিব্রাইলকে প্রশ্ন করবে। আর যখন রব্বুল আলামিন জিব্রাইলকে প্রশ্ন করবে, তখন জিব্রাইলের মধ্যে একটু ভয় সৃষ্টি হবে, আমার আবার কিসের বিচার? সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতাদের গুনাহ আছে, ফেরেশতাদের গুনাহ আছে, আমাদের গুনাহ আছে কি নাই? যখন জিব্রাইলকে ডাকবে, জিব্রাইল মনে করবে আমি মনে হয় কোনো ভুল করেছি। জিব্রাইল আমার কোরআন কোথায় রে? জিব্রাইল বলবে আল্লাহ এই কিতাব তো আমি তোমার নবীর উপর দিয়ে আসছিলাম, এবার কার উপর? ঠিক এমন সময় হাসরের মাঠে আমার নবীকে আল্লাহ ডাকবে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ আনতা আইনা? মুহাম্মদ আপনি কোথায়, আপনি কোথায়? গোটা হাসরের মাঠে আমার নবী দাঁড়ায় বলবে আল্লাহ আমি আছি। বলবেন আপনি কি কিতাব পেয়েছেন? কাহা? কে দিয়েছে গো? জিব্রাইল। জিব্রাইল পেয়েছে কোত্থেকে বলেন? লৌহে মাহফুজ থেকে। এবার নবীকে বলবেন আপনি যেহেতু কিতাব পেয়েছেন, কিতাব কোথায়? নবী আবার বলবেন আল্লাহ আমি তো আমার কিতাব কার কাছে দিয়ে আসছি? বলেন, কথা বলে না? আরো জোরে। উম্মতদেরকে জিজ্ঞেস করবো, উম্মতেরা তোমরা কি কিতাব পেয়েছো? না পাই নাই। এবার সত্যবাদীকে মিথ্যাবাদীকে বলেন। তাফসিরে মাযহারির মধ্যে আসছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবে মুহাম্মদ আপনি যে কিতাব দিয়ে আসছেন তার কোনো সাক্ষী আছে কি নাই? নবী বলবে আল্লাহ আমার সাক্ষী আছে। কে? আমার সাহাবায়ে কিরাম। আমরা কি সাহাবী? আমরা কি সাহাবী? কতদিন পরে? আর যার কারণে তো সুযোগটা পেয়ে যাবেন, আল্লাহ আমরা পাই নাই, নবীও দেখি নাই। সাহাবায়ে কিরামদেরকে যখন বলবে কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, আলী, কোথায় আমার সেই বিদায়ী হজের ভাষণ? সুবহানাল্লাহ বলবেন না? সোয়া লক্ষ সাহাবী হাত নাড়া দিয়ে বলবে আমরা সাক্ষী ছিলাম আমার নবী আমাদের কাছে কিতাব দিয়ে আসছে। বলবে তাহলে আপনারা কিতাব পাইছেন? কহ। নবীকে বলবে ঠিক আছে আপনার জায়গা থাকেন। নবীকে একদিকে বসে বলবে এই কিতাবটা কতটুকু পর্যন্ত গেছে? ও নাগাইশের গ্রাম পর্যন্ত ঢুকছে। আসছে না? নাগাইশ গ্রামে কিতাব আসছে না? আপনারা অস্বীকার করলে কি হবে? মাদ্রাসা তো এখানেই, মাদ্রাসাটা তো এখানেই। শেষ পর্যন্ত আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমার কিতাবটা যেখানে যেখানে গেল, যারা যারা পাইল, যারা যারা ধরল, তাদেরকে আমি আল্লাহ কবরেও শান্তি দিব, পরকালেও শান্তি দিব, মিজানেও শান্তি দিব। এখন প্রশ্ন হলো হুজুর কিতাব হলো দেশে আর আমরা তখন কবরে, আমাদের কি এমন কি শান্তিটা একটু বোঝান। এই আয়াতের তাফসিরের মধ্যে আসছে যে মানুষটা কোরআনকে দেখে খুব সম্মান করে, খুব শ্রদ্ধা করে, ডেলি ডেলি একটু পড়ে, এমন মানুষ আছে কিনা সমাজে? 2 লাইন পড়ে, 4 লাইন পড়ে, 10 লাইন পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে, সূরা মুলুক পড়ে, সূরা ইয়াসিন পড়ে, পরে পরে সুন্দর করে আবার রেখা দে। আছে না? আছে। এই আমলটা যার কাছে আছে কি যে সুকপাল তার, কি যে সুকপাল। এই আয়াতের উপরে আপনাদেরকে কথা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক
فمن ثقلت موازينه فأولئك هم المفلحون দুটি কথা খুব ভালো করে মনে রাখবেন। দুনিয়ার কোন মানুষ যদি মরে যায় আর সে যদি ডেলি কোরআন পড়ে থাকে, একটি সূরা হোক, দুটি সূরা হোক, তিনটি সূরা হোক, ডেলি পড়েছিল, অভ্যাসে পরিণত করেছিল, যখন সে মরে যাবে, যখন সে কবরে চলে যাবে, সমস্ত মানুষগুলি যখন তাকে দাফন কাফন করে বাড়িতে চলে আসবে, বাবা কাঁদবে ছেলের জন্যে, মা কাঁদবে তার মেয়ের জন্যে, স্বামী কাঁদবে তার বিবির জন্যে, বিবি কাঁদবে তার স্বামীর জন্যে, মা কাঁদবে তার মেয়ের জন্যে, এমনভাবে কান্না শুরু হয়ে যাবে। কিন্তু কোনো মানুষ তো কবরে যাবে না। দাফন করার পরে এমন কোনো নজির আছে কি কোনো মানুষ কবরে বসেছিল, রাতে থেকেছিল? যত আপন মানুষই হোক না কেন, মরণের পরে কি ঘরে না কবরে? আরো জোরে, আরো জোরে। মনে করেন যে আপনার মরণ হয়ে গেলে এখনো যদি আপনার মরণ হয়ে যা, মাইক দিয়ে এলান হয়ে যাবো, মুখে নাই, ঢাকা থেকে সব চলে আসবে, চট্টগ্রাম থেকে চলে আসবে, যারা বিদেশ আছে তারা টেলিফোন দেবে রাখার জন্যে না বিদায় করার জন্যে? ভাই জোরে কথা বলেন, কিসের জন্য? আপন জনে এসে ঘরে থাকবে না, বাজারে যাবে, বাজারে যায় দেখবে কোন দোকানটা খোলা, কাপড় কিনবে। কিসের কাপড়? কথা বলবেন না, কিসের কাপড়? যে কাপড় আপনি একবার পরে দেখেন ঘুম হয় কিনা। মসজিদের মধ্যে খাট একটু দেখেন, দেখার পর তো আর শুয়ে দেখেন না, একটু শুয়ে দেখেন কেমন লাগে। প্রত্যেকটা মানুষ মনে করেন এখনই যেন আপনার মরণ হয়ে গেল, এখনই আপনাকে বিদায় করবে, পানি গরম হয়ে যাচ্ছে, আপনি কিন্তু পরে আছেন। দিয়ে গেলেন কি 5 তলা বাড়ি, 10টা গাড়ি, 20 খানি খের, ব্যাংকের মধ্যে দিয়ে গেলেন 2 কোটি টাকা। বুক করবে যারা, তারা আসছে ঘরে রাখতে না, বিদায় করতে। কেমন বিদায় করবে? পানি আনো, 50 টাকা গজের কাপড় আনো। এই সব বিদায় যখন কবরের ভিতরে দিয়ে সব চলে আসবে, কাফনের ভিতরে মানুষটা পড়ে আছে, আওয়াজ খুলতে পারে না, কানে সব শব্দ শুনে মানুষ বলে যাও, আর বাড়িতে ঢুকবে না। ঠিক এমন সময় দুনিয়ার মানুষ তাকে ভুলে যাবে। কোরআনুল কারীম ডেলি যারা তেলাওয়াত করেছিল, যা আয়াতগুলি তেলাওয়াত করেছিল, সে আয়াতগুলি প্রভুর সঙ্গে কথা বলা শুরু করে দিবে। তাফসিরে মাযহারি, তাফসিরে ইবনে কাসির। আল্লাহ আল্লাহ, ওই যে নাগাজ গ্রামের ওই ক্ষেতের মাঝখানে একটা কবর আছে, আব্দুল করিমের, আব্দুল রহিমের। সে কিন্তু আমাকে খুব কাছে রাখতো, আমি তার দুনিয়াতে বন্ধু ছিলাম, সে আমাকে বন্ধুর মতোই দেখত। আপনারা বন্ধু বানিয়েছেন চাষটলে একজনকে, বন্ধু বানিয়েছেন বাজারে আরেকজনকে, চলার জন্য বন্ধু বানিয়েছিলেন মেম্বার সাহেবকে, আর কথা বলার জন্য বন্ধু বানিয়েছিলেন ওই পটুটাকে, আর শক্তি দেখানোর জন্য লাঠির জন্য বন্ধু বানিয়েছিলেন তাকে। একজনও আপনার কাজে আসবে না, একটা মানুষও কাজে আসবে না। সবগুলি রেখে ইচ্ছা মতো মাটি দিয়ে কোথায় আইসা আপনার সম্পদটা খাবে, আরো খাবে, আরো খাবে। কিন্তু আপনার জন্য কথা বলা শুরু করে দিল কে? কোরআনের যে 2টা সূরা পড়লেন, 3টা সূরা পড়লেন, ডেলি পড়েছেন, সে বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই যে নাগাস গ্রামের ওই মাঠের কোনো যে একটা কবর দেখা যায়, সে না দুনিয়াতে আমাকে খুব বেশি আদর করত, বন্ধুর মতো আদর করত। সকলে একবার খুলে পড়তো, দুপুরে একবার খুলে পড়তো, রাতের বেলা ঘুমানোর আগে একটু পড়তো। আল্লাহ, সে যে আমাকে জীবিত অবস্থায় সবসময় যে পড়তো, সবসময় যে দেখতো, সে তো তার কাজ করেছে, এখন তো সে মরে গেল, আমাকে তো ধরতে পারবে না, আমাকে দেখতে পারবে না, আমি কি তাকে দেখতে পারবো না? আমাকে একটা সুযোগ দাও না, আমি তার সঙ্গে একটু দেখা করে আসি। সুবহানাল্লাহ বলবেন। কোরআন বলবে, কোরআন ইয়াকুলুল কোরআন, কোরআন নিজে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাকে সে কখন পড়েছিল বলো? ওই কোরআনুল কারীম বলবে, আল্লাহ যখন সমাজের মানুষ ঘুমায় যায় রাতের বেলা, সে আমার জন্য সজাগ হয়েছিল, উযু করেছিল, গোসল করেছিল পড়ার জন্যে, সে চোখে ঘুম দেয় নাই। দুনিয়ার সব বন্ধুদের সঙ্গে দেখা করার কথা সে না করে আমাকে ধরেছে। সুবহানাল্লাহ বলবেন না? আসরের সময় বসে বসে সিগারেট টানার কথা, পান খাওয়ার কথা খায় নাই, আমাকে পড়েছে। ঠিক দুপুরবেলা ফাঁকে ফাঁকে আমাকে সে পড়েছে, সকালবেলা পড়েছে। আল্লাহ আমি সাক্ষী, সে আমাকে কি পরিমাণ আদর করেছে, যত্ন করেছে। আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি তার কবরে যাব।
রব্বুল আলামিন বলবেন, কোরআন তুমি যাইবা কাহা যাও। ওয়া শাবুন, কোরআন একটা যুবকের রূপ ধারণ করবে। কার রূপ? কার? যুবক, যুবক, শক্তিশালী যুবক। যে 5 জন 10 জন যুবকেরা মিলে, বৃদ্ধরা মিলে কবর খনন করেছিল, সবার গায়ে যতটুকু শক্তি হবে তার চেয়ে 1000 গুণ বেশি শক্তি দিয়ে কোরআনকে আল্লাহ যুবক বানাইয়া কবরে পাঠাবে। ঘরে ঘুমাইয়া আছে, ফুলাফাইন কি পরে, আলিফ বা তা সফরে, এইটা আমরা যে জন্মগ্রহণ করার আগে থেকে শিক্ষা রাখছি। এই টিটকারি আসেনি, অথচ জিজ্ঞেস করলে পারে না। টিটকারির সময় সবার আগে কোরআনুল কারীম আপনার কবর বরাবর নেমে যাবে। হাদিস শরীফের মধ্যে আসে, হুসনুল্লাহ, যে যুবকের রূপ ধারণ করবে কোরআন, এত সুন্দর চেহারা রব্বুল আলামিন পৃথিবীতে কাউকে দান করে না। এত সুন্দর তার চেহারা হবে এবং তার বডিতে অনেক শক্তি হবে, সে অনেক সুন্দর হবে, সুন্দর তার গায়ে জামা হবে, সুন্দর সুঘ্রাণ তার মধ্যে পাওয়া যাবে। তাকে দেখলেই শুধু গ্রাম পাওয়া যায়, দেখতে অনেক সুন্দর মানাবে। নাগাইশের গ্রামের কবরের কাছে এসে দেখবে কবরে ঢুকার জায়গা কয়টা, ঢুকার কি নাই, জায়গা নাই, একটু ফাঁক নাই। বাবার কবরে অবস্থায়, মায়ের অবস্থা এমন, ছেলের কবরে অবস্থা এমন, কোনো মানুষকে আমরা একটু ফাঁকাও রাখি না, এক গ্লাস পানি দেওয়ার জায়গাও রাখি না, এক মুষ্টি চাল দেওয়ার জায়গা নাই, সব বন্ধ করে দিলেন। এত কঠোর হয়ে গেলেন আপনারা। কিন্তু কোরআনুল কারীম এসে বলবে, আল্লাহ আমি যে তার কবরে ঢুকবো মাবু, তার কবরে তো কোনো জায়গা দেখছি না। রব্বুল আলামিন বলবে, কোন দিক দিয়ে ঢুকবে ঢুকো। হঠাৎ করে কোরআনুল কারীম যুবকের রূপ ধারণ করে কবরের চতুর্দিকে ঘুরবে আর ঘুরবে। হঠাৎ করে ডান দিক থেকে, মাথার দিক থেকে সে ঢুকার চেষ্টা করবে, কবরের মাটিটা সরে যাবে, সে ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ বলুন না। ভিতরে মানুষ আছে কি নাই? আরো জোরে, আরো জোরে। মৃত না জীবিত? মৃত না জীবিত? আমার চোখে মৃত, কিন্তু ফেরেশতা তার সঙ্গে কথা বলবে। এই জন্য যখন কবরে যান সালাম দেন কিনা? সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। মৃত মানুষকে সালাম দিলে উত্তরটা দেখে রাসূল বলেন, যখন তুমি তাকে সালাম দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে জীবিত করে তোমার সালামের জবাব দেওয়ার ব্যবস্থা করে দেই। কিন্তু ফেরেশতা ঢুকবে কবরে, যায়া দেখবে লোকটা একা। হেরি কি সুন্দর ঘর ছিল, 2 তলা বাড়ি ছিল, এয়ার কন্ডিশন ছিল, কিছু ছিল, কিন্তু ভিতরে সে ভালোই আছে, সে ভালোই আছে, কিন্তু ভয়ে সে একেবারেই কম্পিত। কিন্তু এই কোরআনুল কারীম যুবকের রূপ ধারণ করে তার ডান পাশে বসে তার দিকে তাকায় থাকবে। সেও তার চোখগুলি খুলবে, দৃশ্যটা দেখেন, চোখগুলি খুলবে, খুলে কিন্তু তার দিকে সে তাকাবে না, মৃত মানুষটা তাকাবে না। সে কালো, এদিকে বুড়া মানুষ, এদিকে চামড়া কি হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, কেমন কেমন, কিন্তু যার দিকে তাকাবে সে যে কি সুন্দর, ভয়ে লজ্জায়। মাঝে মাঝে দেখবেন না, অনেক ছেলেরা সুন্দর ছেলে হয় না, অনেক সুন্দরী মেয়ে হয় না, তার সঙ্গে কাছে যায় না, লজ্জা পায়, নিজেকে তার উপযুক্ত মনে করে না। এমন হয় না অনেক সময়? হয় না? মনে হয় এমন হয় না? একটু নিজেকে সংক্ষিপ্ত করে, আমি তার মতো না, কি করে যাই, সে না কি সুন্দর, আবার দূর থেকে তার দিকে কি করে তাকায় থাকে। কোরআনুল কারীম যার কবরে ঢুকবে, কবরটা ফর্সা হয়ে যাবে। যুবক এই যে মৃত মানুষটা তার দিকে তাকাবে, আবার এদিকে তাকাবে, আবার ফাঁকে ফাঁকে এদিকে তাকাবে, মানে কোরআনুল কারীমের দিকে সে তাকাইতে চাবে না, লজ্জায়। আমি কি, আমি অমুকের ছেলে, আমার তো কোনো চেহারা সুরতই নেই, কেমনি তার সঙ্গে মিলি? হঠাৎ করে দুইজনের চোখ বরাবর হয়ে যাবে। কোরআনুল কারীমের যুবকের রূপ তার এত সুন্দর হবে, আকর্ষণ হবে, তার দিকে তাকায় থাকবে, সেও তাকায় থাকবে, তাকায় দুজন মুচকি হাসি মারবে। এক পর্যায়ে কবরের মৃত ব্যক্তি কথা বলবে, কথা বলার সময় জিজ্ঞেস করবে, ইয়া শাবাব, এ যুবক, মানান্ত তুমি কে? আমার ছেলে ছিল, আমার মেয়ে ছিল, আমার বিবি ছিল, আমার পুত্র ছিল, আমার সব ছিল, ধন সম্পদ যাদের জন্য জোগাড় করলাম সব তো তাদেরকে দিয়ে আসলাম, তারা কেউ ঢুকলো না। এই কঠিন দিনে আমার কবরে তোমরা কে, তুমি কে? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে বলবে, আমি তোমার সদীক বন্ধু, আপনি আমার বন্ধু। কই আব্দুর রহমান নাকি কোনা?
কোনটা? ওই যে ডেলি ডেলি যে পড়তেন কোরআন শরীফ ধরে ধরে, আমি সেই কোরআনুল কারীম। এই কথা বলার পরে মৃত ব্যক্তির মধ্যে কান্না চলে আসবে। কোথায় কি করলাম, কাকে কি দিয়ে আসলাম, বিবিকে দিলাম অ্যাকাউন্ট করে, ছেলেকে দিলাম বাড়ি করে, অমুককে দিলাম ঘর করে, একটা মানুষও আমার কবরে আসে নাই। আসলো কে? কোরআন এসে বলবে, ভাই তুমি চিন্তা করো না। সুবহানাল্লাহ বলবেন না? মৃত ব্যক্তিকে সান্ত্বনা দিবে, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, তুমি যতদিন কবরে থাকবা ততদিন আমি তোমার সঙ্গে কবরে থাকব। সময় লম্বা হয়ে গেছে, তার সাথে আরেকটি কথাও ছিল। শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি বন্ধু পেয়ে অনেক খুশি। আল্লাহ বললে, তোমার মতো যারা দুনিয়াতে কোরআনকে ভালোবাসবে, কোরআনের ছাত্রদেরকে ভালোবাসবে, কোরআনের পরিবেশটাকে ভালোবাসবে, আমিও তাদের কবরে সুন্দর ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা হলো, এটা কিন্তু কবরে যাওয়ানোর পরে না, নাকি কবর থেকে আবার উঠবে কিনা মানুষ? উঠবে না, মানে উঠবে। উঠার পরে হাসরের মাঠে দাঁড় করাবে, ওখানে যার মুক্তি হবে, হাসর মাঠে তার কি হবে? মুক্তি হয়ে যাবে। হাসর মাঠে মুক্তি দেওয়ার আগেই আল্লাহ তার আমলকে ওজন করবে। কি ওজন করবে? এবার সবাই বুঝেন, কি ওজন করবে? আমল। এবার দেখুন তো আমাদের হাত কয়টা? একটা কি ডান, আর একটা কি? চোখ কয়টা? একটা, আর একটা পা, একটা ডান আর একটা ঠিক আমল নামা। একটা হলো ডানপন্থীদের আমল নামা, আর একটা হলো বামপন্থীদের আমল নামা। সর্বশেষে আমল নামা ওজন করার জন্যে দাড়িপাল্লা তো উঠাবে। কোন জায়গায়? দাড়িপাল্লা। এই দিবে দাড়িপাল্লা, একটা নেকের ওজন আর একটা বদের ওজন। হঠাৎ করে দেখবেন নেকের ওজন হালকা হয়ে গেছে, বদের ওজন কি হয়ে গেছে? ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে, না, তারা আমার জান্নাতে দিতে হবে। ফেরেশতারা বলে, আল্লাহ কিভাবে দিবেন? তার তো বদের ওজন ভারী দেখা যায়, নেকের ওজন হালকা দেখা যায়। তার ডায়েরিগুলি একটু খুলো, দেখো দেখো কি আছে পিছনে। খুইলে দেখবে নামাজ দেখা যায়, রোজা দেখা যায়, কালিমা দেখা যায়। হঠাৎ করে দেখা যায় তার ভিতরে কিছু দান খায়রাত দেখা যায়। কি দেখা যায়? দান খায়রাত, দান খায়রাত। আচ্ছা সবাই মিলে বলুন তো, আমাদেরকে সম্পদ দিলেন কে? আবার সম্পদটা নেবেন কে? আমরা কিন্তু রেখে যাই নিজের জন্য। ওই যে পরকালে যে ওজন হবে সেই খবর আমাদের কাহারও নেই। ওই যে মাঝে মাঝে উলামা ইকরাম বলে না, 1 টাকা দিলে কত টাকার সওয়াব? এবার বলবে সবাই, আমার ওয়ার্ড আপনারা জানেন, 1 টাকা দিলে কত টাকার সওয়াব? 70 টাকার সওয়াব। হাসরের মাঠে আল্লাহর যদি একটু পছন্দ হয়ে যায়, আল্লাহ বলবে তার নিয়তটা ভালো ছিল, মনটা ফ্রেশ ছিল, তার আমল 1 থেকে 70 না দিয়ে তার আমলের এই সওয়াবের ওজন এত ভারী করো যাতে করে বদের পাল্লা হালকা হয়, নেকের পাল্লা ভারী হয়। কিন্তু দেখবে অনেকে সব আছে, দান খায়রাত নাই। আমার ভাইয়েরা, সে পরকালটা আমাদের সামনে আছে কি নাই? যদি বলেন আছে কি নাই? আমি মাদ্রাসা চালাই, আমি জানি মাদ্রাসা কি লাগে, আমি জানি একটা মাদ্রাসায় কি লাগে, আমি জানি। সবাই মাদ্রাসার কাজে আসতে পারে না, সবাই পারে না। এই যে একটি মাদ্রাসায় 1 বছরে এই পর্যন্ত আসছে, আমি এসে হুজুরকে জিজ্ঞেস করলাম, মাদ্রাসা পা দেওয়া মাত্র আমার কাছে এত ভালো লাগছে, মনে হয় জান্নাতে ঢুকলাম। আমি বললাম, এগুলি করলেন কি করে? হুজুর আল্লাহ করাইছেন। তাও হুজুর বলতে চায় না। আমি জিজ্ঞেস করলাম, এই মাদ্রাসাটা অল্প দিনে এত সুন্দর করলেন, এত সুন্দর ঘর করলেন, হুজুর দোয়া করবেন, আমাদের আরেকটা ঘর হয়েছে না, আরেকটা ঘর হয়েছে, আরও একটা ঘরের দরকার, যদি একটু দোয়া করেন আর আমার ভাইদেরকে যদি একটু বলেন, মনে হয় আমি আরেকটা ঘর করতে পারবো, আমি এখানে ছাত্র সংকলন করতে পারতেছি না। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমরা সবাই কি কোরআন শিখে ফেলছি? বলুন না, শিখে ফেলছি? একটু আমরা কি সবাই শিখে ফেলছি? কিন্তু আমি যে কবরে যাব, আমার কবরে তো কিছু পোস্ত হবে। রাসূল বললেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, করে মানুষ যদি মরে যায় তার সব দরজা বন্ধ হয়, তবে কিছু কিছু জায়গা যদি কিছু দিয়ে যায়, কবরে গেলে সেখান থেকে সওয়াব ডেলি ডেলি যায়। দুনিয়াতে না খেয়ে থাকতে পারবেন না, কবরে গেলে যদি ধরা পড়ে যান, মুক্তি পাওয়ার উপায় নেই। মুক্তি পাওয়ার উপায় হলো দুনিয়াতে কিছু রেখে যাওয়া, সেখান থেকে আপনাকে উদ্ধার করবে।
একটি মাদ্রাসার জন্য অনেক কিছু প্রয়োজন হয়। নতুন মাদ্রাসা, মাটি ভরার, নতুন ঘর করতে যাইয়া এ সব মিলিয়ে বেশ ওনারা ঋণগ্রস্ত অবস্থা আছে। একটু বলেন তো, এই মাদ্রাসাগুলি কি হুজুরের ছেলেই পড়বে না আমাদের সবার ছেলে মেয়েরা পড়বে? আবার বলেন। আবার পরকালে দেখবে কাদের কি দিয়ে এই ঘরটা উঠছে, আল্লাহ তো ওই হিসাবটাও করবে। আমরা সবাই মিলে যদি একটু চাই, বলুন তো মাদ্রাসার জন্য ভালো হবে না খারাপ হবে? আইইউবি মিডিয়া